আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা কাঁঠাল দিয়ে ভীষণ মজাদার এবং লোভনীয় স্বাদের রুই মাছের একটি দারুণ রেসিপি। আশা করব আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি একটা কাঁচা কাঁঠাল। কাঁঠালটাকে আমি ভালো করে কেটে নেব, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন একটা কড়াইয়ে পানি দিয়ে তাতে লবণ দিয়ে কাঁঠালটাকে সিদ্ধ করে নিব। কাঁঠালটাকে 3 ভাগের 1 ভাগ পরিমাণ সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। মূলত এখানে কাঁঠালটাকে সিদ্ধ করে কাঁঠালের যে কষ আছে সেই কষটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে আগে থেকে মাখিয়ে রাখা, অর্থাৎ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছগুলো গরম তেলে একে একে দিয়ে দিতে হবে। রুই মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তুলে নিতে হবে। এখন কড়াইয়ে তেল দিয়ে এখন আবার তাতে দিয়ে দিব তেজপাতা, ফাটিয়ে নেওয়া এলাচ এবং দারচিনি। এলাচটাকে অবশ্যই ফাটিয়ে নেবেন। আর এখন দিয়ে দিব কাঁচা মরিচ, সঙ্গে দিয়ে দিব আদা বাটা আর অল্প একটু রসুন এবং পেঁয়াজ বাটা একসঙ্গে আমি বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি তেলে নেওয়া জিরা। সেই তেলে নেওয়া জিরাটাকে ভালো করে বেটে নিয়েছি, সেই জিরা বাটা এখন একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সঙ্গে দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এই রান্নাতে বেশি একটা মশলা দেওয়ার প্রয়োজন নেই, এতটুকু মশলাই যথেষ্ট। তো এইভাবে করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে নাড়াচাড়া করে একসঙ্গে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে নাড়াচাড়া করে কিছুটা হাতে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। এই রান্নাটা কিন্তু অনেকাংশে কষানোর উপর নির্ভর করবে, তাই হাতে বেশি সময় নিয়ে অনবরত মাঝে মাঝে নাড়াচাড়া করে অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে অল্প একটু সিদ্ধ করে রাখা কাঁঠাল। কাঁঠাল দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন আবার ভালো করে একসঙ্গে কাঁঠালের সঙ্গে মশলাটা কষিয়ে নিব। এভাবে করে কিছুটা সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে কাঁঠালটার সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নিলে কাঁঠালটার ভিতরে কিন্তু এই মশলাটা ঢুকে যাবে আর রেসিপিটার টেস্ট খেতে অনেক ভালো লাগবে। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ভালো করে এখন নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিব। এখন কিছুটা সময় এইভাবে করে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিবেন। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই রুই মাছগুলো একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এইভাবে করে এখন কিছুটা সময় নিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। অবশ্যই মাঝে মাঝে ঢাকনা দিয়ে দিবেন এবং মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিবেন। এভাবে করে এই রেসিপিটা তৈরি করতে হবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন, আপনাদের কাছে যদি আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটি দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এইভাবে করে আমি কিছুটা সময় নিয়ে ভালো করে এই রেসিপিটা তৈরি করে নিব। এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, পাশাপাশি এই রেসিপিটা মাংসের স্বাদকেও হার মানাবে। আর এই রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ। যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারাও কিন্তু আজকের এই রেসিপিটি দেখে খুব সহজেই মজাদার স্বাদে কাঁচা কাঁঠাল দিয়ে রুই মাছের এই রেসিপিটি তৈরি করতে পারবে। তো এইভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে এই রেসিপিটা তৈরি করে নিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে রান্না করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন।
আর এই পর্যায়ে কিন্তু লবণটা টেস্ট করে দেখবেন। লবণ যদি কম হয় সেক্ষেত্রে লবণটা একটু দিয়ে নেবেন। তো এইভাবে করে রান্নাটা করে নিতে হবে। আর আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটির কালারটা দেখে বুঝতে পারছেন এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজার হবে। আর এখন তো কাঁচা কাঁঠাল পাওয়া যাচ্ছে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আর কিছুক্ষণ রান্না করেই আমি নামিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন রেসিপিটি তৈরি হয়ে গেছে। কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।